হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার রাধা মাধবের কৃপায় ও গোপাল সোনার কৃপায় সবাইকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। বড়দেরকে প্রণাম এবং ছোট্টদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমার কাছের মানুষ এবং দূরের মানুষ সবাইকে জানাই অনেক ভালোবাসা। আমি আগের ভিডিওতে তোমাদের ষাঁড় মেলার কিছুটা অংশ দেখিয়েছিলাম, পুরো অংশটা দেখাতে পারিনি। আজকে সেই বাকি অংশটা যেটা থেকে গেছে ওইটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো। কেমন? তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো। বাকি অংশটা দেখাতে পারিনি, তাই আজকে তোমাদেরকে দেখাবো। তাই তোমরা প্লিজ সঙ্গে থাকো, সাথে থাকো, কেউ ভিডিওটা স্কিপ করে যাবে না। তাহলে ভিডিওর মধ্যে যে কি কথা বললাম, কি দেখালাম, তোমরা সেটা দেখতেও পারবে না, বুঝতেও পারবে না। তাই সবাইকে বলছি প্লিজ তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে যাবে না, পুরো ফুল ওয়াচ করে ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আগের মতন বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ একটা লাইক করে কমেন্ট বক্সে হরে কৃষ্ণ রাধে রাধে বলে লিখে দাও। দেখো বন্ধুরা, আমি আগের ভিডিওতে তোমাদের ষাঁড় মেলা সম্পর্কে অনেক কিছু বলেছি, তাই এই ভিডিওতে আমি বেশি কথা ষাঁড় মেলা সম্বন্ধে কিচ্ছু বলবো না, শুধু যেটা না বললে নয় সেটাই বলবো। এই যে ষাঁড় মেলায় আমাদের 51 মূর্তি ঠাকুর এসেছিল, তোমাদেরকে বলেছিলাম। সেই 51 মূর্তি ঠাকুর। ওই দেখো বন্ধুরা, আমার মা, মাসি, আমার কাকিমা, আমার ছেলে মেয়ে সবাই আছে আমার বাড়িতে। আমার মা, আমার মাসি আর আমার কাকিমা এসেছিল ষাঁড় মেলার সময়, আর আমার ছেলে মেয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি যেহেতু জল আনতে গিয়েছিলাম, এখান থেকে ঝুরিয়ার থান বলে একটা আছে আমাদের পটাশপুরে, ওইখানকে গিয়েছিলাম জল আনতে। তাই এরাও আমার সঙ্গে গিয়েছিলো, এরা গাড়িতে গিয়েছিল অবশ্য, আমি তো হেঁটে হেঁটে গিয়েছিলাম। তাই এরা আগের থেকে চলে এসেছে আমার আসার আগে। এসে দেখো ঠাকুরের কাছে দাঁড়িয়ে রয়েছে, আমি কখন আসবো। তাই আমার মা, আমার মাসি, আমার কাকিমা আমার বাড়িতে, আমার মা আসে কিন্তু আমার কাকিমার মাসি তো কোনোদিনও আসে না, এই প্রথম এসেছে। এসে দেখে বলছে খুব সুন্দর, তোদের মেলাটা খুব সুন্দর হয়েছে। এই দেখো বন্ধুরা, এখানে কত ঠাকুর কাছে সবাই কেমন প্রণাম করছে, হাত জোড়ো করে কেউ ফটো তুলছে, যে যার মতন করে সে যার সুন্দর ঘুরে বেড়াচ্ছে। এইখানে একটা জিনিস খুব ভালো লাগে বন্ধুরা, এই মহাদেবের কাছে তোমরা যে যা মানত করো, প্রায় বেশিরভাগ মানুষের মনস্কামনা পূরণ হয় গো। যে যা মনস্কামনা করে তাদের ধরুন 100 জন করলে 80% 90% লোকের মনস্কামনা পূরণ হয়। খুব জাগ্রত মন্দির বললেই চলে, কারণ দুটো ষাঁড় যেহেতু থাকে, ষাঁড়ের উপলক্ষে যেহেতু মেলা, তাই খুব সুন্দর হয় মেলাটা। দেখো সবাই কত সুন্দর দাঁড়িয়ে রয়েছে ঠাকুরের কাছে, সবাই যে দেখছে। আর এই গ্রামে অনেক বহু জায়গা থেকে অনেক অনেক মানুষ আসে গো। খুব ভালো, মেলাটা খুব সুন্দর হয়। তাই এই মেলাতে যারা আসে তারা অতি অবশ্যই একটু কিছু হলেও মানত করে দিয়ে যায়, এবং তারা পরের বছর এসে ওই দিন বাতাসা হরিলুট করে যায়। আমাদের এই মেলাতে একটা আশ্চর্য ব্যাপার আছে, যেটা হলো মানে কত কুইন্টাল যে বাতাসা হরিলুট করা হয় তা আমি তোমাদেরকে বলতে পারবো, বলে বোঝাতে পারবো না গো। না দেখলে তো বিশ্বাসও করবে না। কুইন্টাল বাতাসা, সেই হিসাবের বাইরে এরকমই বাতাসা হরিলুট করা হয় এখানে।
আর কত মানুষে আসে, কেউ গামছা পেতে বসে যায়, কেউ মানে চাদর পেতে বসে যায়, যেহেতু হালকা হালকা শীত থাকে তো মাঘ মাসে শেষ হয়, তাই কেউ হালকা চাদর পেতে বসে যায়, কেউ পুরো মানে বড় বড় বস্তা নিয়ে এসে বসে যায়। আর সবাই বাতাসা খুব কুড়োয় দিয়ে কেউ 5 কেজি, কেউ 7 কেজি, কেউ 10 কেজি করেও, যাদের ঘরে ফ্যামিলিতে 2-3 জন 4-5 জন আছে তারা প্রায় তো 7-8 কেজি 10 কেজি করে কুড়িয়ে নিয়ে যায়। খুব মানে খুব আনন্দ হয়, খুব খুশি হয়। আর মহাপ্রভুগুলো খুব মানে জাগ্রত, কি বলবো তোমাদের। এই মহাপ্রভুগুলোকে নিয়ে আসা হয় বহু দূর দূর থেকে, শুধু এক জায়গা থেকে না, বিভিন্ন গ্রাম থেকে। খুব মানে কি বলবো, বলেই দিচ্ছি আগে ভিডিওতে, পুরো বৃন্দাবন ধাম সাজানো হয়। এই বৃন্দাবন ধামে সব মানুষ তো বৃন্দাবন যেতেই পারে না, কারণ সবার ভাগ্যে তো বৃন্দাবন জোটেই না। তাই জন্য এই মেলাতে এই প্রভুর আগমন দেখে যেন মনে হয় এইখানেই আমরা বৃন্দাবন ধাম দর্শন করে নিলাম। আর বৃন্দাবন না গেলেও চলে, ভগবান তো সব জায়গায় থাকে বলো। বৃন্দাবন গেলেও, বৃন্দাবন দর্শনে করলেও ভগবান দর্শন পাওয়া, আর মন থেকে যদি তুমি একটা মন্দিরে গিয়েও যদি পুজো দিয়ে আসো ভক্তি ভরে, ওখানেও তোমার দেখবে মনটা যেন তৃপ্ত হয়ে গেল, যেন মনে হলো এইখানেই আমি ভগবানকে দর্শন করে নিলাম, কোথাও আমার যাওয়ার দরকার নেই। যদি ভক্তি ভরে মন দিয়ে ডাকা যায়, সবথেকে বড় ভগবানের কাছে হচ্ছে যে দেওয়াটা কিছু না, কি তুমি কি দিলে নিলে ভগবানের কাছে ওটা সবথেকে বড় কথা না, যে আমি ব্যাগ ফল নিয়ে গিয়ে আমি ভগবানের কাছে অর্পণ করে দিলাম আমি ভালো, তা নয় গো। শুধু ভক্তিটা যার মনে বেশি আছে সেই ভগবানের সবথেকে সেরা ভক্ত বা শ্রেষ্ঠ ভক্ত। ভগবানের কাছে ভক্তিটা ছাড়া আর কিচ্ছু নেই, সবথেকে ভক্তিটা হচ্ছে মূল্যবান জিনিস। তাই সবাই যে ও এত জিনিস দিয়ে পুজো দিচ্ছে, আমি অত জিনিস দিতে পারলাম না, এই জন্য কেউ মন খারাপ করো না। শুধু ভক্তিটা নিয়েই তোমরা সবাই ভগবানের কাছে যাও। বাড়িতেও যদি ভগবান থাকে তার কাছেও ভক্তি ভরে ডাকো, আর কিচ্ছু না। মহারাজ চন্দ্রদ্বয়ের সঙ্গে দেখা দিচ্ছে ধীরে ধীরে চোখের সামনে ফুসকুড়ি হচ্ছে, ফুসকুড়িগুলো দেখা গেল তার সর্প অঙ্গে গলা বাঁচা পশু ফিরে এলেন নিজ সৈন্যগণদেরকে ডেকে ডেকে বলছেন, এগো তোমরা কে কোথায় আছো, তোমরা কে কোথায় আছো, যেখান থেকে বলো বৈদ্য কবিরাজ ওঝা ডেকে আনো, যত অর্থের প্রয়োজন আমি দেব, কিন্তু সইতে পারি না এই জ্বালা, এই যন্ত্রণা আমি সইতে পারি না। দেখতে দেখতে সারা রক্ত পড়ছে, অনেক দেশ হতে অনেক বৈদ্য কবিরাজ সকলে মিলেন, কিন্তু কিছুতেই রাজার ব্যাধি হতে মুক্তি লাভ হল না। কেটে গেল অনেক দিন, হঠাৎ একদিন সেই পথের ধারে নারদ মুনি নারায়ণের গুণকীর্তন করতে করতে যাচ্ছে। নারায়ণ
করে দিল। নারদ বললেন যে শোনো,